তো বুঝলে তো বন্ধুরা, আমাদের ইহকালের শান্তি এবং পরকালের শান্তি পেতে পারিবারিক শিক্ষা অত্যন্ত জরুরি। আমরা সবাই চেষ্টা করব পরিবারের কাছ থেকে এসব শিক্ষা গ্রহণ করতে এবং পরিবারের সকল নিয়ম কানুন মেনে চলতে। তাহলে আমাদের দুনিয়াটা বেহেশতের মতো হয়ে যাবে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা। আসসালামু আলাইকুম। ইসলামপুর মহল্লায় মাহাতাব নামের এক লোক বাস করতেন। মাহাতাব এবং তার স্ত্রী খুবই ধার্মিক ছিলেন এবং তাদের একমাত্র ছেলের নাম ছিল রিয়াদ। রিয়াদও তাদের বাবা মার মতো ধার্মিক ছিল। রিয়াদ ব্যবসা করত। রেহানা, রেহানা, কোথায় গেলে? আসসালামু আলাইকুম। এই তো আমি। কিছু কি বলবেন? হ্যাঁ রেহানা, আমাদের ছেলের তো এখন বিয়ের বয়স হয়ে গিয়েছে। ওর বিয়ে দেয়া দরকার। ভালো ব্যবসা করছে, আল্লাহ রহমতে ব্যবসায় ভালো লাভও করছে। ঠিকই বলেছেন, আমিও সেই কথা আপনাকে বলতে চেয়েছিলাম। আমাদেরও তো বয়স হয়ে যাচ্ছে, আর কবে নাতি নাতির মুখ দেখবো বলেন? ঠিক বলেছ। তুমি এক কাজ করো, রিয়াদকে ডেকে নিয়ে এসো, ওরও তো মতামতের দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর রেহানা তার ছেলে রিয়াদের ঘরে চলে গেল। বাবা রিয়াদ, রিয়াদ ওঠো বাবা, দোকানে যেতে হবে তো, 8টা বেজে গেছে, তাড়াতাড়ি উঠে পড়ো। আসসালামু আলাইকুম মা। এই তো মা, উঠে পড়েছি। ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম, কিন্তু এত বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি রান্নাবান্না করে রেডি করে টেবিলে রেখে দিয়েছি। তুমি ফ্রেশ হয়ে এসো, একসাথে সবাই খাবার খাবো। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর রহিম সেখান থেকে চলে গেল। এদিকে রিয়াদ ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা রিয়াদ, এসো বাবা, বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। নাও এখন বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। এরপর তারা সবাই মিলে খেতে শুরু করলো। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? ছেলেকে কি যেন বলবেন? হ্যাঁ হ্যাঁ রেহানা, বলছি। বাবা রিয়াদ, তুমি তো এখন বড় হয়েছ, ব্যবসা দেখাশোনা করছো, ভালো রোজগারও করছো। তাই এবার আমি চাচ্ছি তোমার একটা বিয়ে দিতে। তোমার মাও সে কথা বলছিল। বাড়িতে আমরা দুজন একা একা থাকি, বাড়িতে একটা বৌমা আসলে আমাদের খুব ভালো লাগবে। তা তুমি কি বলো বাবা? বাবা, মা, আমি তো তোমাদের মুখের উপর কোনোদিন কোনো কথা বলিনি। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু চাইছো, তাহলে তোমরা বিয়ের ব্যবস্থা করো। তবে আমি মেয়ে দেখব না, মেয়ে না দেখেই আমি বিয়ে করব। তোমরা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আর হ্যাঁ, আমি কিন্তু যৌতুক নেব না, আগেই বলে দিলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কথাই আমরা অনেক খুশি হয়েছি। তাহলে আজ থেকে আমরা মেয়ে দেখা শুরু করব, কি বলো রেহানা? হ্যাঁ হ্যাঁ, ছেলে যেহেতু রাজি হয়েছে, আর দেরি করে লাভ কি? এরপর তারা খাবার দাবার শেষ করে আর রিয়াদও দোকানে চলে যায়। তারপর রেহানা ও মাহাতাব দুজনেই মেয়ে দেখতে বের হলো। তারা অনেক খুঁজে একটি মেয়েকে পছন্দ করলো। মেয়েটি ছিল খুবই ধার্মিক এবং পর্দাশীল। এরপর তারা নির্দিষ্ট একটি দিন দেখে বিয়ের ব্যবস্থা করে ফেললো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম মারিয়াম, তাই না? জি, আমার নাম মারিয়াম। তোমার নাম যেমন সুন্দর, ঠিক তুমিও তেমনই সুন্দর। আপনিও যে অনেক ভালো। আমার আসলে বিশ্বাসই হচ্ছিল না যে কেউ আমাকে না দেখে বিয়ে করবে। এই যুগে যে এমন ছেলে আছে সেটা তো আমার জানা ছিল না। আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে কেউ আমাকে না দেখে বিয়ে করবে। এই জন্যই আমার কোনো বিয়ের